আচ্ছা, এই সমস্ত যুবকদের জন্য এই নামাজের কথা বলছি, তোরা হয়তো রাগ করছো না তো? আমি কি খারাপের জন্য বলেছি? হ্যাঁ, না না, আমি খারাপ কথা বলেছি? যা বলেছি সত্যি তো? তাহলে শোনেন, এই গজলটা শুনে দরকার চলে যাবেন, বুড়ি মায়ের পর হবে, তারপর কমেডি ছেলেদের গজল হবে। এটা আমার শেষ গজল। শোনেন, এই ছেলেদের জন্য একটা গজল বলছি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার তো অনেক, মানে যত প্রশংসা করবো শেষ হবে না। একদিন আমার নবী পাক এরকম মেম্বারে বসে জলসা করছেন, সামনে সাহাবায়ে কেরামগণ সব বসে আছে। আমার নবী পাক ওয়াজ করছেন, নসিহত করছেন, আর সাহাবায়ে কেরামগণ বসে বসে ধীর মস্তিষ্কে শুনছে। হঠাৎ করে আমার আপনার নবী দেখলো একদম পেছনের দিকে একটা ইহুদি যুবক, মুসলিম নয়, ইহুদি যুবক চুপচাপ বসে আছে। আমার নবী বলে, এই যুবক, তোমাকে নতুন নতুন মনে হচ্ছে, তুমি কে? তুমি কি আমার কাছে কলমা পড়বে, ঈমান নিয়ে আসবে কি, ওই জন্য এসেছো? যুবক বলছে, আরে মোহাম্মদ, তোমার উপর কেটা ঈমান আনবে, আমি তোমাকে মানি না নবী বলে। তাহলে কেন এসেছো বাবা? বলে, হে মোহাম্মদ, তুমি কথা বলছো, তুমি ওয়াজ করছো, নসিহত করছো, তোমার কথা এত মিষ্টি লাগছে, এত মধুর লাগছে, তাই উঠতে পারছি না, বসে বসে শুনছি। জোরে হবে না সুবহানাল্লাহ? এই ইহুদি যুবক, ভাই তোমরা শোনো গজলটা, কেউ গল্প করবে না, তোমাদের জন্য গাচ্ছি। ওই ইহুদি যুবক, হয়তো এরকম অনেক কমেডি ছেলেরা আছে যারা জুম্মার নামাজ পর্যন্ত পড়ে না, তাদের জন্য এই গজলটা। ওই ইহুদি যুবক অত মুসলিম না, আমার নবী বলল, এই যুবক, ঈমান আনবে? বলে, না না মোহাম্মদ, তোমার উপর ঈমান আনতে পারবো না। তাহলে কেন এসেছো? তোমার কথা মধুর লাগছে তাই শুনছি। দেখেন, ওই ইহুদি যুবক যে ঈমান আনবে না বলেছে, এই একান থেকে নিয়ে এখন শেষ পর্যন্ত তার পরিণতি কি হয় দেখেন। আমার নবী পাক এই কথা শুনে একটু মুচকি হাসলো, ওই হাসি নিয়ে যুবক বাড়ি চলে গেল। এই হাসি থেকে দেখেন ওই যুবক কত দূর যাচ্ছে। কবি লিখছে, নূর চেহারা মায়াতে ভরা, রোশনি ঝলকায় নূরের ফোয়ারা। ভালো করে শুনবেন, নূর চেহারা মায়াতে ভরা, রোশনি ঝলকায় নূরের ফোয়ারা। দেখি তো যারা হয় ইশারা, দেখি অপূর্ব রূপের নজারা। ঠোঁটের মাঝে আছে জাদু মধু দেওয়া, ঠোঁটের মাঝে আছে জাদু মধু দেওয়া। একবার দেখতে চাই মন দেখতে দুবার, নূর চেহারা মায়াতে ভরা, রোশনি ঝলকায় নূরের ফোয়ারা। দেখি তো যারা হয় ইশারা, দেখি অপূর্ব রূপের নজারা। ঠোঁটের মাঝে আছে জাদু মধু দেওয়া, ঠোঁটের মাঝে আছে জাদু মধু দেওয়া। একবার দেখতে চাই মন দেখতে দুবার, নূর চেহারা মায়াতে ভরা, রোশনি ঝলকায় নূরের ফোয়ারা। দেখি তো যারা হয় ইশারা, দেখি অপূর্ব রূপের নজারা। ওই যুবক এসে বসেছে, এই যুবক, তুমি কেন এসেছো? ঈমান আনবে? এই মোহাম্মদ, ঈমান আনবো না, তোমার উপর কলমা পড়বো না, তোমাকে নবী বলে আমি মানি না। তাহলে কেন এলে? তোমার কথা মিষ্টি লাগছে তাই শুনছি। আমার নবী পাক মুচকি হাসি দিল, ওই হাসি নিয়ে যুবক বাড়ি চলে গেল। ওই বাড়ি গিয়ে তার অবস্থা কি হচ্ছে দেখেন। নবীর কাছে এসে বসে এক ইহুদি, প্রশ্ন তারে করে আমার দয়ার নবী। নবীর কাছে এসে বসে এক ইহুদি, প্রশ্ন তারে করে আমার দয়ার নবী। বলো আমার দরবারে, কেন এসেছো বলো আমার দরবারে, তাকিয়ে আছো কেন মোর মায়ের নজরে? আনবে কি ঈমান, পড়বে কলেমা, আনবে কি ঈমান, পড়বে কলেমা। যুবক বলে, ঈমান আনবো না, আনবে কি ঈমান, পড়বে কলেমা। যুবক বলে, ঈমান আনবো না। নূর চেহারা মায়াতে ভরা, রোশনি ঝলকায় নূরের ফোয়ারা। দেখি তো যারা হয় ইশারা, দেখি অপূর্ব রূপের নজারা। নবী পাক মুচকি হাসলো, এই হাসি নিয়ে বাড়ি গেল। বাড়ি গিয়ে থাকতে না পেরে পরের দিন আবার এলো। আমার নবী ওয়াজ করছে, পেছনে ওই যুবকটা আবার এসে বসলো। আর নবী বলে, এই যুবক, কাল তো বললে তোমার উপর কলমা পড়বো না, তোমাকে নবী বলে মানি না, তাহলে আজ কেন এসেছো? তখন যুবক বলছে, হে মোহাম্মদ, একটা বিপদে পড়েছি। কি বিপদ? বলে, আপনি কালকে বলেছিলেন যে কেন এসেছো? আমি বললাম ঈমান আনবো না।
আপনার উপর কলমা পড়বো না। আপনি একটা মুচকে হাসি দিয়েছিলেন, একটু মুচকে হাসলেন। হে মোহাম্মদ কি বলবো, এই হাসি নিয়ে বাড়ি গেলাম, খেতে যাই, শুতে যাই, ঘুরতে যাই, ঘুমাতে যাই, যেখানেই যাই আপনার মুখ মনে পড়ে, যেখানেই যাই আপনার হাসি মনে পড়ে। আপনার মুখ ছাড়া যেন দুনিয়ার আর কোনো ধ্যান ধারণা চিন্তা ভাবনা কিচ্ছু আমার মনে আসে না। হে মোহাম্মদ, তাই থাকতে না পেয়ে আমি চলে এসেছি, আমি আপনার উপর কলমা পড়ে ঈমান আনতে চাই। জোরে বলো, জোরে হবে না সুবহানাল্লাহ। আমার নবী পাক আবার মুচকি হাসলো, হেসে বলে আলহামদুলিল্লাহ, এসো বাবা, হাতে হাত দাও, কলমা পড়ো, মুসলমান হও। বলে হে মোহাম্মদ, তবে একটা শর্ত আছে। বলে কলমা পড়তে আমার শর্ত লাগে? বলে হ্যাঁ আমার একটা আছে। বলে কি শর্ত? বলে কলমা পড়বো কিন্তু নামাজ পড়বো না। যুবকদের মতো নাক করবে না তোমরা, তোমাদের জন্য বলছি। ওই ইহুদি যুবক বলছে কলমা পড়বো, নামাজ পড়বো না। আমার নবী আবার হাসলো, ঠিক আছে বাবা, তোমার নামাজ মাপ, তোমাকে নামাজ পড়ার দরকার নেই, তুমি কলমা পড়ো, মুসলমান হও, এটাই আমার জন্য অনেক, তোমার নামাজ পড়তে হবে না, তুমি চলো আমার উপর কলমা পড়ো। এইবার দেখেন আগে কি হয়। বলে আবার এসে, বলে আবার যুবক এসে নবীর কাছে, আপনার চেহারাটা আমার হৃদয়ে ভাসে। বলে আবার যুবক এসে নবীর কাছে, আপনার চেহারাটা আমার হৃদয়ে ভাসে। যেদিকে তাকাই শুধু আপনারই ওই ছবি, যেদিকে তাকাই শুধু আপনারই ওই ছবি, আপনি ছাড়া যেন মনে হয় বাধা সবই। আনিব ঈমান, পড়বো কলেমা, আনিব ঈমান, পড়বো কলেমা, তবে আমি নামাজ পড়বো না। আনিব ঈমান, পড়বো কলেমা, তবে আমি নামাজ পড়বো না। ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা, ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা। একবার দেখতে চাই মন দেখতে দুবারা, নূর ছেয়ে যায় মায়াতে ভরা, রোশনি ছলছায় নূরের ফোয়ারা। দেখি তো জানা হয়ে দিশাহারা, কি অপরূপ রূপের নজারা। নবীর কাছে থেকে কলমা পড়লো, ঈমান আনলো, বলে গেল নামাজ পড়বো না। এখন মসজিদুন নববীর সামনে গিয়ে যুবক ছেলেটা চুপচাপ বসে আছে। জোহরের আজান হয়ে গেছে, সব সাহাবারা একের পর এক মসজিদে ঢুকে যায়। সবাই মসজিদে চলে গেল। ওই ইহুদি যুবক যে নতুন কলমা পড়ে মুসলমান হয়েছে, সে দেখছে পুরো এলাকা ফাঁকা, একটা এলাকায় লোক নেই, সব নামাজে ঢুকে গেছে, সব মসজিদে চলে গেছে, এলাকায় একটা লোক নেই, ও একাই শুধু বসে আছে। বোরিং লাগছে ওর, বোরিং, একা একা বসে আছে, এলাকায় লোক নেই, স্বাভাবিক ব্যাপার। ধরেন এখানে যে কটা যুবক আছে, এই এলাকায় যে কটা যুবক আছে, সব যুবক চলে গেল মসজিদে, আর একটা যুবক ও নিয়ত করেছে জীবনে নামাজ পড়বো না। তা এখন পুরো এলাকা ফাঁকা, একটা ছেলে বলে কেউ না, ও একা যদি রাস্তায় দাঁড়িয়ে থাকে ওর ভালো লাগবে? ওর ভালো লাগবে না। তো ওই যুবক দেখছে নবীর কাছে তো বললাম ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়বো না, তো সবাই তো নামাজ পড়তে গেল, ও একা একা ওর আর ভালো লাগে না। ও পরের দিন আবার নবীর কাছে মনটা মলিন করে এলো। নবী পাক দেখে বলে, এই যুবক আজ আবার কি জন্য এসেছো? বলে ইয়া রাসূলুল্লাহ বিপদে পড়েছি। কি বিপদ? মানে আমি কাল বলেছিলাম কলমা পড়বো, নামাজ পড়বো না, আপনি তো আমাকে মুসলমান করে দিলেন, কলমা দিয়ে দিলেন, দিনের দাওয়াত দিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ আমি বাইরে বসে থাকি আর সবাই মসজিদে ঢুকে যায়, আমার একলা একলা ভালো লাগে না বাইরে, কাল থেকে আমি নামাজ পড়বো। জোরে বলুন, জোরে হবে না সুবহানাল্লাহ? বলে আলহামদুলিল্লাহ। আমার নবী বলে আলহামদুলিল্লাহ, ভালো কথা, কাল থেকে সাহাবাদের সঙ্গে নামাজ পড়তে যাবে। বলে ইয়া রাসূলুল্লাহ তবে একটা শর্ত আছে। বলে আবার কি শর্ত রে ভাই? বলে ইয়া রাসূলুল্লাহ নামাজ তো ঠিক পড়বো, কিন্তু আমি ওযু করবো না, আমার ওযু করতে ভালো লাগে না, আমি নামাজ পড়বো কিন্তু ওযু করবো না। আমার নবী মুচকি হাসি দিয়ে বললো, ঠিক আছে যুবক, তোমার ওযু করা লাগবে না, বিনা ওযুতে নামাজ পড়বে, আমার আল্লাহ কবুল করবে। আমার নবী কি জোর করেছে তোমার ওযু না করলে মসজিদে ঢোকা যাবে না? আমার নবী পাক জোর করলো না, ওই যুবককে বললো যাও, তোমার ওযু লাগবে না, বিনা ওযুতে নামাজ পড়বে। এইবার দেখেন কি হয়। পুনরায় এসে আবার বলে ওই যুবক, একা একা লাগে যখন নামাজে যায় সব। পুনরায় এসে আবার বলে ওই যুবক, একা একা লাগে যখন নামাজে যায় সব। যাব আমি পড়তে নামাজ সবারই সাথে, যাব আমি পড়তে নামাজ সবারই সাথে, তবে আমার ছোট একটা শর্ত আছে, পড়ব নামাজ ওযু করব না, পড়ব নামাজ ওযু করব না, ওযু করতে ভালো লাগে না, পড়ব নামাজ ওযু করব না, ওযু করতে ভালো লাগে না। ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা, ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা। একবার দেখতে চাই মন দেখতে দুবারা, নূর ছেয়ে যায় মায়াতে ভরা, রোশনি ছলছায় নূরের ফোয়ারা। দেখি তো জানা হয়ে দিশাহারা, কি অপরূপ রূপের নজারা। নবীর কাছে থেকে পারমিশন নিয়ে গেল ওযু করবো না। যুবক প্রথমবার নামাজে আছে, তোমরা করো না তো, বিনা ওযুতে নামাজ পড়ো না তো?
দেখো ভাই খবরদার না, এইরকম একটা গল্প আছে, যা একটু গল্পটা বলবো শুনবেন। রোজার সময় এই ধরে নেন এই মসজিদ রোজার সময় এখন যে হাফেজ সাহেব যে তারাবি পড়াবে, তো হাফেজ সাহেব একদিন কমিটির মসজিদ সেক্রেটারি বলছে, ভাই সারা জীবন তোমার 400 টাকা করে মাইনে দিলে, তার রোজার সময় তারাবিটা আমি পড়িয়ে দেবো কোনি, একটা কাজ করো 2000 টাকা আমাকে দিও মাস গেলে। বলে ও দরকার নেই, দরকার নেই, 2000 টাকা দেওয়ার দরকার নেই, তোমরা ইমাম সাহেব মানুষ, তোমাদের টাকায় আল্লাহ কত বরকত দেবে জানো, ওই খুব বেশি হলে 1000 টাকা দেবো কোনি, 2000 দিতে পারবো না, কমিটি বলে দিল। তাই এখন যুবক মনটা মলিম করে আছিস, বাচ্চা কাচ্চা স্ত্রী আছে, তাদের নতুন জামা কাপড় কী করে দেবো, সে আর কোনো কাজও করে না। মসজিদ কমিটি এখন 2000 টাকা চেয়েছে, দেবে না, মসজিদ কমিটি বলছে 1000 টাকা দেবো। তো ও কী করেছে, মোটামুটি 1 মাস তারাবি পড়ালো, পড়ানোর পর ঈদের সময় যখন হাত পাচ্ছে ইমাম সাহেব, কমিটি দিচ্ছে তাকে 1000 টাকা, তো ইমাম সাহেব বলছে, ভাই 2000 টাকা আমার দাও, অনেক টাকা ধার দেনা করে জামা কাপড় কিনেছি, 2000 টাকা দাও। তখন সেক্রেটারি বলছে, বলে ও হবে না, অসুবিধা হচ্ছে, ও আমাদের অত টাকা নেই, তুমি একটা কাজ করো, তুমি 1000 টাকা দিচ্ছি লাও, আল্লাহ পাক তোমার বরকত দেবে। তখন ইমাম সাহেব বলছে, বলে ভাই বরকত তো আল্লাহ পাক আমার দেবে, তবে তোমাদের আল্লাহ খুব বরকত দেবে। বলে কেন, বলে যত এই রমজান মাসে যত নামাজ পড়েছো ভাই, তারাবি থেকে শুরু করে সব নামাজগুলো আবার 1 মাস পুনরায় ঘুরিয়ে পড়িয়ে নিও। বলে কেন ভাই কি হয়েছে, বলে ভাই তোমরা 1000 টাকা দেবে আমি জানতাম, ওই জন্য আমি জীবনে অজু করিনি, বিনা অজুতে মেরে দিচ্ছি, বিনা অজুতে মেরে দিচ্ছি, খবরদার খবরদার। তো যুবক বলছে অজু করব না, এখন মোটামুটি প্রথমবার বিনা অজুতে মসজিদে যাচ্ছে নামাজ পড়ার জন্য। এখন যেই মসজিদে নবী শরীফের ঢুকলো নামাজ পড়ার জন্য, ঢুকবে দেখছে হযরতে আলী অজু করছে, হযরতে আলী অজু করছে, আর ওই যুবক ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে অনেকক্ষণ থেকে যে হযরতে আলী অজু করার সময় হাত ধুচ্ছে কাঁধ পর্যন্ত। হাত কোন পর্যন্ত ধুতে হয়, হাত কোন পর্যন্ত ধুতে হয়, কুনি পর্যন্ত, কিন্তু হযরতে আলী হাত ধুচ্ছে কাঁধ পর্যন্ত। এখন ওই যুবকের মনে একটু খটকা লাগলো, কি আলীর কাছে বলছে, ও ভাই আলী আমি তো নতুন ঈমান এনেছি ভাই, তুমি তো অনেক পুরাতন, তা নবীর মুখে কি শোনোনি কুনি পর্যন্ত হাত ধুতে হয়, তুমি কাঁধ পর্যন্ত ধুচ্ছ কেন? তখন হযরত আলী হাসতে হাসতে বলছে, বলে ভাই নবীর মুখে শুনলে কুনি পর্যন্ত হাত ধুতে হয়, আর নবীর মুখে কি এটা শোনোনি তোমার শরীরে যেখানে যেখানে অজুর পানি লাগবে সেখানে সেখানে জাহান্নামের আগুন লাগবে না, জোরে হবে না সুবহানাল্লাহ। তখন ওই যুবক বলে, ও আচ্ছা তাই। তখন যুবক একটা বুদ্ধি কাটলো, যখন আলী কাঁধ পর্যন্ত হাত ধুচ্ছে তখন বলছে, বলে ভাই আলী তুমি কাঁধ পর্যন্ত হাত ধুচ্ছ খালি হাত বাঁচাবে বলে, কাল থেকে আমি কথা দিলাম অজুর পানিতে সারা শরীর ধুয়ে গোসল করে তারপর নামাজ পড়তে আসবো, জোরে বলুন। আজকের এই ইহুদি যুবক থেকে নবী পাকের আচার আচরণের ব্যবহারে আজকের ওই যুবক রসুলের একজন বড় সাহাবায় পরিণত হলো। এখান থেকে নবী পাকের শিক্ষা যে কারোর উপর কখনো কঠোর হয়েও না। ওই যুবক যদি এক ওয়াক্ত নামাজ পড়তে যায় তাকে পড়তে দাও, তাকে সামনের কাতারে দাও। ওই যুবক বিড়ি খায় বলে তাকে যেন টানা বেরো না, সারাদিন বিড়ি খেয়ে নামাজ পড়তে দিয়েছে, খবরদার এইরকম বলে না। একটা যুবক যদি নামাজে যায় তুমি পিছনে এসো, সেই যুবককে সামনে দাও, তাকে স্নেহ করো, তাকে মায়া করো, তাকে ভালোবাসো, একদিন দেখবে তোমার থেকে বড় নামাজি সেই যুবক হয়ে যাবে। শেষ কথায় কবি লিখছে দেখেন, এবার এসে যুবক প্রিয় নবীকে বলে দোজখ ছবে না নাকি ওযু করিলে। এবার এসে যুবক প্রিয় নবীকে বলে দোজখ ছবে না নাকি ওযু করিলে। কালে ওযু না করে গোসল করিবা, কালে ওযু না করে গোসল করিবা, কেন দোজখে আগুন গায়ে লাগাবো। এটাই আদর্শ নবীর শোনা, এটাই আদর্শ নবীর শোনা, কারোর প্রতি কঠোর হতো না, এটাই আদর্শ নবীর শোনা, কারোর প্রতি কঠোর হতো না। জেগেরা মায়াতে ভরা রোশনি ছলছায় নূরের ফোয়ারা, দেখি তো যারা হয় দিশাহারা, এই অপরূপ রূপের নজারা। ঠোঁটের মাঝে আছে জাদু মধু দেওয়া, ঠোঁটের মাঝে আছে জাদু মধু দেওয়া, একটিবার দেখলে চাই মন দেখতে তোমারা। নূরি ছেঁড়া মায়াতে ভরা রোশনি ছলছায় নূরের ফোয়ারা, দেখি তো যারা হয় দিশাহারা, দেখি অপরূপ রূপের নজারা, দেখি তো যারা হয় দিশাহারা, দেখি অপরূপ রূপের নজারা। মাশাআল্লাহ শুনলেন